রহমাতুল লিল আলামিন নবী আমার নবীর দিলটাতে আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া দিলেন। ইহুদির বাড়িতে নবী যখন কাজের জন্য যায়, নিজের পেটের মধ্যে এক নম্বরে খাবার নাই, আবার নাতিরা নানা নানা বলে চোখের পানি ফালায় কান্না করে। হাসান হুসাইনের পেটে যখনই কোনো খাবার তারা পাইত না, এরা দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে যেত, আর যা বলতো না না পেটে খাবার নাই, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, নানা রে কোত্থেকে খাবার এনে দিবা আমরা জানি না, আমার মা আপনার কাছে বড় মায়া করে আমাদেরকে পাঠাইছে, একটা আশা নিয়ে পাঠিয়ে দিয়েছে, ও নানা ফিরাইয়া দেওয়া যাবে না, একটু কোনো খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন। রহমাতুল লিল আলামিন হাসান হুসাইনের কথা শুনে দৌড়াইয়া ইহুদির বাড়িতে রওনা হয়ে গেল। আর যা ইহুদির বাড়িতে ইহুদিকে ডাইকা যখন ইহুদিকে সামনে নিয়ে আসলো, ইহুদিকে বলে, রে ইহুদি, তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, আমায় দাও, আমি কাজ করব, ওই কাজ অনুযায়ী তুমি আমারে প্রতিদান দিয়া দিবা, যা যায় দুনিয়া তুমি আমারে দিয়া দিবা। যখন ইহুদি রহমাতুল লিল আলামিনের দেখলো, আমার নবীরে আগে ইহুদি কোনোদিন দেখে নাই, কিন্তু নবীর চেহারা মুবারক এত সুন্দর, যেই সুন্দর চেহারায় যে কোনো ব্যক্তি দেখলেই তো বড় মায়ায় পড়ে যাবে। ইহুদি ডেকে বলে, ও নওজোয়ান যুবক, দেখলে তো মনে হয় কোনো একটা ভালো পরিবারের লোক তুমি, কিন্তু কেমন যেন হয়ে গেল, তুমি কেন আমার বাড়িতে কাজের জন্য আসলা এটাই বুঝলাম না, সম্ভ্রান্ত পরিবারের লোকের চেহারার মতোই তো দেখা যায়, তুমি তো পশ্চিম গেল মানুষের বাড়িতে কাজের জন্য যাওয়ার কথা না। নবিয়ার পরেও তার পরিচয় দেয় নাই। রহমাতুল লিল আলামিন ডেকে বলে, ইহুদি রে, আমার পরিচয় দেওয়া লাগবে না, তোমার বাড়িতে কোনো কাজ আসেনি, এরপরে তুমি আমারে দাও, আমি চাই তোমার বাড়িতে কাজ করার মাধ্যমে এরপরে আমি আমার প্রতিদান নিয়ে চলে যাব, তোমার কাজের উপঢৌকন তুমি আমায় দিবা, এরপরে এই উপঢৌকন নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। আমার নাতিরা খানা খানা বলে চোখের পানি ফালায় কান্না করে, আমি নানা হইয়া নিজের ধরে রাখতে পারি নাই। ইহুদি বলে, ঠিক আছে, পরিচয় তোমার দেওয়া লাগবে না। রহমাতুল লিল আলামিনকে এবার ইহুদি বলে, আমার খেজুর গাছের গুড়ার মধ্যে পানি দেওয়া লাগবে রে, এই যে কূপ আছে, এই কূপ থেকে যদি এক বালতি পানি উঠাইয়া দিতে পারো, ওই এক বালতি পানির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেওয়া হবে। রহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করে নিলাম, গ্রহণ করে নিলাম, অসুবিধা নাই, আমায় তুমি বালতি দাও, আমি বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইয়া তোমার খেজুর গাছের মধ্যে ঢালবো, এক বালতি পানির বিনিময়ে 3টা খেজুর আমায় দিয়া দিবা। দুইজনের ভিতরে অটোমেটিক যখন চুক্তিবদ্ধ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন বালতি লইয়া কূপের মধ্যে একটা একটা বালতি ফালায়, এরপরে এক বালতি পানি উঠায় দেয়, 2টা বালতি ফালাইলো, পানি উঠায় দিল, এভাবে স্তর বাই স্তর এক এক করে নবী যখন 8 বালতি পানি উঠায় ফেলল, 9 নাম্বার বালতিটা যখন পানি উঠানোর জন্য নবী যখন বালতিটা ফালাইয়া দিল, কি হয়ে গেল রে বাবা, বালতিটা ছিঁড়ে ওই জায়গার মধ্যে পড়ে গেল, মানে কূপের নিচে পড়ে গেল। ইহুদি যখন দেখে, ইহুদির মাথা অটোমেটিক গরম হয়ে গেছে, দৌড়াইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে আসছে, আইসা বলে, এই যুবক, তুমি আমার বালতিটা ছিঁড়ে ফালাইয়া দিলা। বলে, না না, বালতি তো আমি ফালাই নাই, বরং বালতি নিজে একা একা ছিঁড়ে পড়ে গেছে। বলে, না রে, তুমি বালতিটা ইচ্ছা করে ফালাইয়া দিলা, আমার ক্ষতি করার জন্য তুমি আমার বাড়িতে আসলা, মূলত কাজ করার জন্য আমার বাড়িতে আসলা না। এই যুবক, তুমি আগে আমার বালতিটা দিয়ে দাও, এরপরে তুমি তোমার এলাকায় চলে যাবা, অসুবিধা নাই। রহমাতুল লিল আলামিন বলে, এই ইহুদি, না না, বালতি আমি নিজে ফালাই নাই, বরং বালতি নিজে একা 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 ছিঁড়ে পড়ে গেছে। 1 বার 2 বার 3 বার 4 5 বার যখন দুইজনের ভিতরে বাকবিতণ্ডা হতে লাগলো, এবার ইহুদির মাথা গরম হইয়া ইহুদির সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে জোরে একটা থাপ্পড় লাগায় দিল। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম,
ওই নবীর গাল মোবারকের মধ্যে যখন ইহুদির থাপ্পড় পড়ে গেল, রহমাতুল লিল আলামিন কি বলে জানোনি? ও উলামায়ে কেরামেরা, আমি তো নিজে মাঝে মাঝে বয়ান করি, আমি যদি মনে করি আমি আমার নবীর গুণে গুণান্বিত হয়ে যাব, কশিনকালেও আমার ভিতরে অহংকার আসতে পারে না। আমার মায়ার নবী কেমন, যেই নবীর সামনে ইহুদি দাঁড়াইয়া ইহুদি সঙ্গে সঙ্গে নবীরে যখন গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল, নবী কি জবাব দেয় জানো রে? নবী জানায়া দেয়, ইহুদি রে 3 দিন হয়ে গেছে খাই নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার গালের মধ্যে আগে গোস্ত ছিল, গোস্তগুলা পর্যন্ত শুকায় গেল রে। তুই যে তোর হাত দিয়া আমার গালের মধ্যে থাপ্পড় মারলা, তোর হাতে ব্যথা পাইছুনি আমারে জানা। ওই নবীর উম্মত হইয়া কি পরিমাণে অহংকার করো তোমরা, আমরা কি পরিমাণে কিবির, আমার কি পরিমাণে ক্ষমতা আমি দেখাইলাম। যেই নবীরে ইহুদি জোরে একটা থাপ্পড় লাগাইয়া দিল, নবী কই, ইহুদি রে তোর হাতের মধ্যে ব্যথা পাইছুনি আমারে জানাও। নবী প্রতিরোধ করার জন্য নিজের হাতটাকে ব্যবহার করলেন না, বরং ইহুদির এই জবাব দেওয়ার পরে ইহুদির মাথাই তো নষ্ট হয়ে গেল। হায় রে, এটা কেমন মানুষ, আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, সে আমার গালে থাপ্পড় মারার জন্য চেষ্টা করবে, বরং সে আমার গালে থাপ্পড় মারবে দূরের ব্যাপার, বরং আমারে বলে আমি হাতের মধ্যে ব্যথা পাইছিনি জানানোর জন্য। অবশ্য লোকটা খারাপ হবে না, একটা ভালো মানুষই তো লোকটা হবে, এটাই তো মনে হলো। রহমাতুল লিল আলামিন বলে, ইহুদিরে দেরি করিস না, আমার নাতিরা কান্দে রে, চোখের পানি ফালায়া নাতিরা নানার সামনে এসে কান্দে রে। আমার অ্যাবিলিটি থাকলে আমি তোর বাড়িতে কাজের জন্য আসতাম না। আমি 8 বালতি পানি ওই কূপ থেকে উঠাইয়া দিলাম, আমারে 3টা খেজুর করে গণনা করে 24টা খেজুর দিয়া দাও। আমি তোর বাড়ি থাকবো না, বরং আমি আমার নাতিদের দরবারে চলে যাব। ইহুদি রে, আর দেরি করিস না, বিদায় দে, আমি চলে যাব। এবার ইহুদি বলে, ধরো 24টা খেজুর তোমারে দিলাম, এই 24টা খেজুর লইয়া তুমি তোমার বাড়িতে চলে যাও, সাবধান, কোনোদিন আমার সামনে আর তুমি আসবা না। রহমাতুল লিল আলামিন ওই 24 খেজুর লইয়া যায়, নবীর গাল মোবারকের মধ্যে যে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিল, বালতিটা যে নবীর হাত থেকে ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাও, নবীরে গিয়া জানা দাও। ইহুদি নবী যাওয়ার পরে নবীর নাম নিয়া বারবার গালিগালাজ করবে, কারণ ওই ইহুদির বালতিটা ছিঁড়ে যখন কূপের মধ্যে পড়ে গেল, ইহুদি সারা জীবন লাগাইয়া আমার নবীর বদনাম বিভিন্ন জায়গায় করবে। আই জিবরাইল, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আর আমার নবীরে বলে দাও, নবী যাতে করে বালতি উঠাইয়া ইহুদির বালতি ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয়, এরপরে যাতে নবী চলে যায়, এরপরে কোনো অসুবিধা নাই। জিবরাইল নবীর দরবারে আইসা রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বালতি ফালে কোথায় রওনা হয়ে গেলেন গো নবী? ওই বালতি উঠানো লাগবে, এরপরে বালতি ইহুদির হাতের মধ্যে দিয়া এরপরে যেখানে যাবেন কোনো অসুবিধা নেই। নবী আমার ডেকে বলে, এই জিবরাইল ভাই আমার, ওই বালতি উঠানোর মতো কোনো যন্ত্র তো আমার হাতের মধ্যে নাই, ওই বালতি আমি কেমনে উঠাবো? ওই পরিমাণ ক্ষমতা আমার নাই। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, না না, ওই বালতি উঠানোর জন্য দুনিয়ার কোনো যন্ত্র নবী আপনার লাগবে না। নবী আপনি কূপের সামনে যাবেন, এরপরে কি করা লাগবে আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে শিখে আসছি। আল্লাহ পাক আমারে শিখিয়ে দিয়েছে কেমনে কেমনে বালতি আপনার হাতের মধ্যে চলে আসবে। জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া যখন কূপের বরাবর নবী যখন চলে গেল, জিবরাইল ডেকে বলে, নবী গো, বালতি ওঠানোর জন্য আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো যন্ত্রের কোনো প্রয়োজন নাই। ওই বালতি ওঠানোর জন্য দুনিয়ার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আপনি আপনার হাতটাকে
এই কূপের ভিতরে হাতটাকে দিয়া বলেন রে বালতি, আল্লাহর হুকুমে চলে আয়। নবী জিবরাইলের এই কথাটা ফলো করার পরে নবী হাতটা বাড়াইয়া ওই বালতিকে ডাকলো, ও বালতি আয় আয় আয়, আমার মাওলার হুকুমে আমার হাতের মধ্যে চলে আয়। আমার নবী হাতটা বাড়াইয়া বালতিকে ডাকতে দেরি হয়, ওই নবীর ডাকে বালতি নবীর হাতে যন্ত্র সারা আসতে দেরি হয় না। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর বালতিও কি নবীর কথা শুনে? বালতি তো কথাও বলতে পারে না। মনের মধ্যে প্রশ্ন জাগতেই তো পারে, বালতি তো কথাও বলতে পারে না। বালতিরে ডাক দিল, এই বালতি আয় আয়, আমার হাতের মধ্যে চলে আয়। নবী হাতের মধ্যে চলে আসলো। এর মানে বালতি কি আমার নবীর কথা বুঝে নাকি? বালতি কি আমার নবীর কথা শুই না বুঝা আমার নবীর হাতে আসতে পারে নাকি? যদি এটা ইম্পসিবল হয়, যদি এটা অসম্ভব হয় রে, তাহলে নবীর জন্য যে একটা মৃত খেজুর গাছ চোখের পানি ফালায়া 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 বিরহের কান্দা কান্দে, তাহলে ওই মৃত খেজুর গাছের বেলা কেমনে সম্ভব হয়ে গেল? নবীর একটা খেজুর গাছ ছিল উস্তুনে হান্নানা, যার নাম মসজিদে নববীর মিম্বার তখনও পর্যন্ত হয় নাই। রহমাতুল লিল আলামিন উস্তুনে হান্নানার দিকে নিজের পিঠ মুবারক দিয়া ঢেলান দিয়া নবী বয়ান করে যখন খুতবা দেয়, ওই উস্তুনে হান্নানার সামনে দাঁড়ায় নবী খুতবা দেয়। এক কথায় নবীর পিঠ মুবারক উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছের মধ্যে লাগে। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেছে, নবী আর উস্তুনে হান্নানার দিকে নিজের পিঠ মুবারক যখন লাগায় না, মসজিদে নববীর মিম্বারের মধ্যে নবী দাঁড়ায় যখন খুতবা দেওয়ার জন্য নবী প্রস্তুত যখন হয়ে গেল, হঠাৎ করে শুনে রে এ যেন চোখের পানি ফালায়া 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 কান্দে। কে যেন কান্দে রে? নবী আমার জিগায় সাহাবীরা, কে চোখের পানি ফালায়া কান্দে? আমি জানি না, তোমরা বলো। সাহাবীরা ডেকে বলে, পয়গম্বর আমরা কানলেই তো আপনি দেখতেন গো নবী, কারণ কান্না করলে চোখ দিয়া বে বে পানি গড়ায়া পড়বে, আমরা কান্দি না। নবী গো আপনি আমাদের সামনে আছেন, আপনারে দেখলে আমাদের মনটা বড় পাগল হয়ে যায়। নবী গো আপনারে দেখলে তো চোখের পানি ফালায়া কান্না করার কোনো মানেই হয় না, আমরা কান্দি না। নবী আমার বুঝতে আর বাকি রইল না, কে কান্দে রে? ওই মৃত খেজুর গাছ উস্তুনে হান্নানা, আমি নবীর জন্য কান্দি। মৃত একটা খেজুর গাছ, আমি নবীর জন্য কান্দে রে। সাহাবীরা সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন ওই মৃত খেজুর গাছটাকে নবীর সামনে রাইখান, এই উস্তুনে হান্নানা, কেন তুমি চোখের পানি ফেলায়া কান্দো? উস্তুনে হান্নানা বলে, নবী গো আগে তো আপনার পিঠ মুবারক আমি আমার দেহের মধ্যে লাগতো, আমি মৃত হতে পারি, কিন্তু আপনার পিঠ মুবারক লাগলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, কারণ আপনার পিঠ মুবারকের ঘ্রাণ এত পরিমাণে। আপনি তো এমন মানুষ যার পিঠ মুবারক লাগলে আমি ধন্য। আশিকে রাসূলেরা এই ঘটনা শোনার পরে চোখের পানি ফালায়া 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 কান্দে, কারণ ও তো জানে রে উস্তুনে হান্নানা আমার নবীরে পাইছে, আমরা নবীরে পাইনি। ওই নবীরে যদি পাইতাম কি করতাম রে? আশিকে রাসূল রে গিয়া জিগায়, ওই মদিনায় ওমরা করার জন্য যখন আমরা যাই, মক্কা মদিনায়, মক্কায় যাওয়ার পরে আর পরে মদিনায় নবী রওজার পাশে দাঁড়ায়া কত হাজি চোখের পানি ফালায়া 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 কান্দে। বারবার হাজি সাহেবদেরকে বিরক্ত করে পুলিশেরা, এই হাজি এখানে একটা সেকেন্ডের জন্য দাঁড়ানো যাবে না। বারবার বারবার বললে, ই আল্লাহ হার্দিক হার্দিক ইয়া হাজ, এই জায়গা থেকে পরিবর্তন করে অন্য জায়গায় যাও। এরপরেও হাজি পুলিশের 2-3টা ধমক খাওয়ার পরেও আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে, কারণ হাজির মনে আমার নবীর প্রতি প্রেম আছে, আমার নবীর প্রতি ভালোবাসা আছে। ও জামালপুরের মুসলমান, আমার নবীর কাছে যেতে চাও না? ওই
মক্কায় যেতে চাও না এমন কোনো বান্দা নাই। আজকের এই ময়দান থেকে যে যে আমার মদিনাওয়ালা নবীর রওজায় সশরীরে যেতে চাও, মক্কায় যারা যেতে চাও, ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যারা যাইতে চাও, ওমরা করার নিয়ত যাদের অন্তরের মধ্যে আছে রে, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো। উস্তুনে হান্নান নবী কয় কিরে তুমি কান্না করো কেন? উস্তুনে হান্নান রহমাতুল্লিল আলামিন জানায়া দিল, নবী গো আমি কেন কান্দি? আমার মনের মধ্যে বিরহের বেদনা। নবী আপনি বুঝতে পারেন, আমি বুঝতে পারি, অন্য কেউ এই বেদনা বুঝবে না। গো নবী আপনার পিঠ মুবারক আমার সাথে লাগতো, যার কারণে আমার জীবনটা নবী ধন্য হয়ে যাইত। আজকে থেকে মিম্বারে দাঁড়ায়া আপনি খুতবা দিবেন, আমার দেহের মধ্যে আপনার পিঠ মুবারক লাগবে না, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্দি। নবী ডেকে বলে, উস্তুনে হান্নান রে আমি তোমার জন্য দোয়া করে দিব। এক নম্বরে নবী দোয়া শুরু করলেন, উস্তুনে হান্নানা আমি তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক যাতে করে তোমার জীবিত বানায়া দেয়। তুমি এতদিন পর্যন্ত মৃত ছিলে, আল্লাহ তোমার জীবিত বানায়া দিবে। নবী দোয়াটা যখন করে, উস্তুনে হান্নানা সঙ্গে সঙ্গে না বলে ওঠে, নবীরে জানায়া দেয়, নবী গো আমি উস্তুনে হান্নানার জন্য এই দোয়ার আমার প্রয়োজন নাই, আমার জীবিত হওয়া লাগবে না। দুনিয়াতে জীবিত হয়ে আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দা নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো উপকার নাই। নবীর একটা দোয়া সে মেনে নিতে পারে না, নবী গো দোয়া আমার এটা লাগবে না। নবী কয়ার পরে আর একটা দোয়া করি, দেখ এই দোয়াটা পছন্দ হয় কিনা। রহমাতুল্লিল আলামিন দ্বিতীয়বারে আবার তার জন্য দোয়া করে দেয়, উস্তুনে হান্নানা রে আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোর হায়াতটাকে বাড়ায়া দেয়। অন্য যত খেজুর গাছ আছে রে, মাঝে মাঝে উঠলো মাঝে মাঝে মারা গেল, কিন্তু তোর হায়াতটা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে। আমি নবী আল্লাহর কাছে তোর ব্যাপারে এটা দোয়া করে দিলাম, এই দোয়াটা তুই কবুল কইরা ল। উস্তুনে হান্নানা এরপরেও নবীরে বলে, নবী গো আমার এই দোয়াও লাগবে না। কিরে উস্তুনে হান্নানা আমি নবী যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তো কবুল কইরা নিবে, তুই জীবিত হয়ে যাবি, কিয়ামত পর্যন্ত তোর হায়াতটাও বৃদ্ধি পেয়ে যাবে, এই দোয়াটাও তোর কি লাগবে না? কয় নবী গো আমার এই দোয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে কি দোয়া লাগবে রে? উস্তুনে হান্নান আমি তোর জন্য দোয়া কইরা দেই, আমি তোর জন্য দোয়া করি কিয়ামত পর্যন্ত তোর শরীর তোর দেহের মধ্যে শুধু খেজুর হবে হবে হবে, এমনকি 12 মাস একটা না হবে, কোনো নির্দিষ্ট মাসের মধ্যে হবে, এরপরে হবে না, এমন হবে না। দুনিয়ার কোনো খেজুর গাছের মধ্যে যখন খেজুর থাকবে না রে, তোর দেহের মধ্যে আমার আল্লাহ আমি নবীর দোয়ার বদৌলতে খেজুর দিয়া দিবে। আমি তোর জন্য এই দোয়াটা করে দেই। এরপরে উস্তুনে হান্নানা আমার নবীরে জানায়া দেয়, নবী গো না না আমার এই দোয়া আমার লাগবে না। কি দোয়া লাগবে রে? উস্তুনে হান্নানা কি দোয়া লাগবে? নবী 4 নম্বরে তার জন্য দোয়া করে, আমি তোর জন্য দোয়া করে দিলাম। এই উস্তুনে হান্নানা সারা দুনিয়ার সব মানুষেরা তোর কাছ থেকে যদি খেজুর নিয়া খায়, এরপরেও খেজুর বিন্দু মাত্র পরিমাণ কমবে না। আমি আল্লাহ তোর এই খেজুরের ব্যাপারে এমন বরকতের দোয়া করে দিব। এই আশিকে রাসূলেরা, এই মাদারগঞ্জের মুসলমানেরা একটু জবাব দাও, আমার নবী যদি উস্তুনে হান্নানার ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করি, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহ তো নবীর দোয়া কবুল করবে এটা জানে উস্তুনে হান্নানা, এটা জানে 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 জানার পরে উস্তুনে হান্নানা বলে, নবী গো এই দোয়ার একটা দোয়া আমার লাগবে না, দুনিয়াবি লাইনের কোনো দোয়া আমার প্রয়োজন নয়। উস্তুনে হান্নানা সঙ্গে সঙ্গে নবীরে কয়, নবী কো এই দোয়াগুলো প্রয়োজন নয়, আমি কি চাই জানেননি? এই চোখের বাণী তখন বন্ধ হয়ে যাবে আমার দোয়াটা যখন আপনি আল্লাহর দরবার থেকে কবুল করে নেবেন। আমার মনের আশাটা যখন আল্লাহর দরবারে আপনি বইলা একটু কবুল করে নেবেন, এরপরে আমার চোখের বাণী বন্ধ হয়ে যাবে, আমার বিরহের বেদনার যে কান্না
এই কান্না অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নবী কয় উস্তুনে হান্নানা রে বল বল, মনের কি বেদনা, মনের কি আশা আমি নবীরে তুই জানায়া দাও। উস্তুনে হান্নানা নবীরে বলে, নবী গো, এই দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া তো ফানিয়া, আল আখিরাতু বাকিয়া, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার কিচ্ছু সেদিন বাকি থাকবে না, শুধু আমার আল্লাহ পাক ওই দিন বাকি থাকবে। দুনিয়ার সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে গো নবী আমার, ওই আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে গো পয়গম্বর। আমি দুনিয়াতে আপনার এই 4টা দুয়ার যদি আমি কবুল কইরা নেই আর যদি গ্রহণ করি, আপনি আল্লাহর দরবারে দোয়া কইরা দিলে এই দুনিয়াতে কয়দিন আর বাঁচবো, এরপরেই তো আমি মারা যাব। নবী গো, আখিরাত এমন একটা জায়গা, ওই জায়গায় এমন বাকি থাকবে, বাকি থাকবে। ওই জান্নাতে যদি আমি একবারের জন্য ঢুকতে পারি, ওই জান্নাতে ঢুকতে পারলে আমার এত পরিমাণে ফায়দা, আমার এত পরিমাণে উপকার গো নবী। ওই জান্নাতে ঢুকতে পারলে আমি আমার জিন্দেগি ভর আমার নবীরে দেখব, আমার নবীর চেহারা মুবারক দেখা দেখা আমি জান্নাতের মধ্যে আমার সময়টা অতিক্রম হয়ে যাবে। উস্তুনে হান্নানা বলে, পয়গম্বর আমার এই দুনিয়ার কোনো দোয়া লাগবে না, আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, যাতে করে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আমার ঢুকা দেয় গো নবী। ওই জান্নাতের ভিতরে ঢুইকা 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 আপনার চেহারা মুবারক নবী আমি দেখবো, আপনারে দেইকা আমার জীবন ধন্য হবে। ওই জান্নাতে আমি আমার জীবনটা কাটানো আমার জন্য সুন্দর হয়ে যাবে। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, এই উস্তুনে হান্নানা রে আর দুনিয়ায় বাঁচায় রাখার দরকার নাই, ও তো মৃত হয়েছে, ওরে আবার আবার দাফন করে দাও, ওরে মাটিতে দাফন করো। আর ওর জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে ওর মনের আশাটা আমার মাওলা পূরণ করে দেয়। আমি যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতে উস্তুনে হান্নানা আমার পাশে থাকবে, আমার পাশে থাইকা ওর মনের আশাটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। ওই উস্তুনে হান্নানা আমার নবীরে চিনতে পারলো, কপাল পোড়া মুসলমান, আমার নবীরে তুমি চিনতে পারলা না, বালতি হয়ে আমার নবীরে চিনছে রে, মৃত খেজুর গাছ হয়ে আমার নবীরে চিনলো। কপাল পোড়া মুসলমানেরা, নিজে একটা মানুষ হইয়া সকালবেলা কি দিয়া খাবো কারো কাছ থেকে জিজ্ঞাসাও করা লাগে না, দুপুরে কি দিয়া খাবো জিজ্ঞাসা করা লাগে না, রাতে কি দিয়া খাবো কিভাবে চলবো জিজ্ঞেস করা লাগে না। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা আমার নবীর একটু গুণে গুণান্বিত হতে পারলা না। নবীর জিন্দেগিতে অহংকারের রেশ মাত্র নাই, আমার নবী জিন্দেগিতে কারো ব্যাপারে হিংসা করে নাই। ওই নবীর ভিতরে বিনয় আর বিনয়, বান্দারে পারলা না। মনে আসেনি ওই যে বালতি নবী উঠে দেয়া গেল, এবার বালতিটা নবী হাতের মধ্যে দিয়া ইহুদির বলে, ইহুদি যেই বালতি থাপ্পড় মারলা, যেই বালতির জন্য তুমি আমারে মারলা, ধরো ধরো এই বালতি তোমার হাতে দিয়া দিলাম, এটা তোমার হক, আমি তোমার হাতে হ্যান্ডওভার করে দিয়া দিলাম, বিদায় দে, আমি চলে যাব, তোর কাছে আমি আর থাকতে রাজি না। রহমাতুল লিল আলামিন ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। একটু পরে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, হায় রে, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ হতে পারে না। সাধারণ মানুষ হলে কোনো যন্ত্র ছাড়া তো এই বালতিটা উঠাইতে পারত না, একটা যন্ত্র তো লাগতো রে, এরপরে বালতিটা উঠায়া আমার হাতের মধ্যে দিয়া যেত। এটা কেমন মানুষ রে, আমি কার গালের মধ্যে হাত দিলাম, আমি কার গালের মধ্যে থাপ্পড় দিলাম, এটা কেমন করলাম আমি, আমার মতো অপরাধী দুনিয়াতে কেউ হতে পারে না। ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে আর নিজের অপরাধী সাব্যস্ত করে দেয়। এরপরে সঙ্গে সঙ্গে মনে মনে ভাবে যে এই হাতটা দিয়ে আমি এই লোকটার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিলাম রে, ওই হাতটা আর আমার কবজির মধ্যে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি তার হাতটাকে কবজি থেকে আলাদা করে দেয়, দা দিয়ে খুব দিয়ে আলাদা করে
করে এক পাশে তার হাতটা লাফায়, অন্যদিকে রক্তগুলো ফিনকি দিয়া বের হয়ে যায়। বণিকেরা ব্যবসার কাজ শেষ করার পরে যখন রওনা হয়, বণিকেরা জিজ্ঞেস করে, হ্যাঁ ইহুদি, তোমার হাতের এই অবস্থা কেন? কে এমন করলো? অথবা কি জন্যই বা তোমার হাতটাকে এভাবে তরবারি দিয়ে আলাদা করে দিল? আমাদেরকে শোনাও না। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, এই ব্যবসায়ীরা, এটা শুনতে চাইও না, আমারে জানাও না। একটা মানুষ আইছে রে, যার চেহারা এমন 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 এমন, ওই ব্যক্তিটা এত ভালো মানুষ রে, আমি তারে মারার পরে সে আমারে বলে হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আমারে জানাও। মানুষটা এমন রে। এভাবে ঘটনা যখন ব্যবসায়ীদেরকে বলা হয়, ব্যবসায়ীরা বলে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটা আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়া যাবে না আল্লাহু আকবার। ও মিয়া, নবীর আখলাক, আচরণ, ব্যবহার দেখি মানুষ বুঝতে পারে এই লোকটা নবী ছাড়া কেউ হতে পারবে না। কি সুন্দর আদর্শতা, কি ব্যবহারটা। কপাল পরা উম্মতেরা খালি নবীরা আশিকি হইল টানা এক বছরের ভিতরে রবিউল আউয়াল আসলেই 12 রবিউল আউয়ালে দুনিয়ার সমস্ত মানুষকে রেলি করে এতটুকু বুঝাইলাম যে আমি সুন্নি, বাদ বাকি এক মাসেও নবীর সুন্নতের আমলগুলো করতে পারো না। কপাল পোড়া। নিজের ভিতরে বিনয় ঢুকাতে পারি না আমরা, হিংসা কমাইতে পারি না, অহংকার কমাইতে পারি নাই আমরা। আফসুস আমাদের। ব্যবসায়ীরা নবীর ব্যাপারে শুনছে, কয় এটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ হতে পারে না। ইহুদি সঙ্গে সঙ্গে বলে, ওই নবীর সন্ধান তুমি আমারে দাও, আমি ওই নবীর দরবারে যাব। ওই নবীর দরবারে যাইয়া এরপরে ওই নবীর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে আসব। ব্যবসায়ীরা বলে, অমুক অমুক জায়গায় গেলে মদিনাওয়ালা নবীরে তুমি পাইবা। ইহুদি ওই হাতটাকে সঙ্গে করে লইয়া তখন দৌড়া যায়, নবী দরবারে যায়, নবীরে ডাক দেয়, নবী গো, আমি ওই ইহুদি আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী তাকায়া দেখে, ওই যে ইহুদি নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল, ওই ইহুদিরে দেখা যায়। নবী কই, ইহুদিরে তোমার হাতটা এমন কে করলো, কেন হয়ে গেল? হ্যাঁ বলো না ইহুদি, কেন হাতটা এমন হয়ে গেল? ইহুদির সঙ্গে সঙ্গে আমার রাহমাতুল লিল আলামিন রে বলে, নবী গো, হাতটা কবজি থেকে দুনিয়ার কেউ আলাদা করে নাই, আপনার গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগায়া নবী গো নিজের অপরাধী মনে করে কবজি থেকে নিজেই তরবারি দিয়ে হাতটাকে আলাদা করে ফেললাম। এখন আপনার দরবারে আসছি, আমার একটু ক্ষমা কইরা দেন, যাতে করে আমি ক্ষমা পাওয়া যাই। আপনার মতো মানুষের গায়ের মধ্যে আমি থাপ্পড় লাগাইয়া দিলাম, আপনার মতো মানুষের আমি ধমক দিয়া দিলাম, আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা কইরা দেন। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ইহুদিরে জানায়া দেয়, ইহুদিরে একটা শর্ত দিয়ে আমি তোমারে ক্ষমা করে দিব। বলে, কি সেই শর্ত? বলে, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারো, আমি নবী তোমারে ক্ষমা করে দিব। ইহুদি ডেকে মনে মনে চিন্তা করে আর মনে মনে ভাবে, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবই, তাহলে যেহেতু হবই, শর্ত আমারে দিয়ে দিল, কালেমা পড়লে আমারে ক্ষমা কইরা দিবে, তাহলে একটা সুযোগ কাজে লাগায়, আমার হাতটা আগের জায়গায় আনতে হবে, আগের মতো বানাইতে হবে। আমার কবজির মধ্যে আমার ওই কাটা হাতটাকে তো লাগাইতেই হবে, নবীর মাধ্যমে কাজে লাগানো সম্ভব হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীরে বলে, ও পয়গম্বর, আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নবী গো, আমার কবজির ভিতরে যদি আগের মতো আমার হাতটা যদি লাগাইয়া দিতে পারেন গো নবী, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আর দেরি করে নাই, আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের লালা মুবারকের মধ্যে এত পরিমাণে পাওয়ার দিয়া দিছে রে, পৃথিবীর কোনো মেডিসিন ওই লালা মুবারকের সাথে পারবে না। নবী বলে, ইহুদি রে, তোমার কাটা হাতটা আমার হাতের মধ্যে দাও। নবী কাটা হাতটাকে হাতের মধ্যে লইয়া ওই কবজির সঙ্গে লাগাইয়া নবীর লালা মুবারক দিয়া
ওই ইহুদির জয়েন্টের মধ্যে লাগাইতে দেরি হয়, ইহুদি হাতটা আগের মতো জোড়া লাগতে দেরি না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন নেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মাল্ল তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর হাতে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর আখলাকের দ্বারা সম্ভব হয়ে গেছে, আমার নবীর আচরণের মাধ্যমে সম্ভব হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়া বানাইলাম, যেই মায়ার কাছে বড় এরা দুর্বল হয়ে গেল গো নবী, ওই মায়ার কাছে কাফেরেরা দুর্বল হইয়া এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও বান্দারা, আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে আগায়া যাও। একটা কথা মনের মধ্যে তুমি রাখবারে, বাবা রহমাতুল লিল আলামিন তার যে আখলাক দিয়া সমস্ত কাফেরদেরকে মুসলমান বানাইল, ওই আখলাকে উলামায়ে কেরামেরাই তো ওই চরিত্রবান হওয়া লাগবে, এবং এরা হতেও পারে। মনে রাখবা, তোমার মেম্বার যদি একজন আলেম হয়ে যায় তাহলে তোমার জন্য কপাল বড় ভালো। মনে রাখবা, আলেম কোশ্চিন গেলেও দুর্নীতি করতে পারে না। ও বান্দারা, তোমার চেয়ারম্যান যদি একজন আলেম হয়ে যায়, মনে রাখবা কোশ্চিন গেলেও তোমার জন্য ক্ষতি হবে না। একজন আলেম যদি তোমার মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যায়, তোমার বিন্দুমাত্র পরিমাণ ক্ষতি হবে না। এই যে মাদ্রাসা ছাত্ররা আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না, এক দুইটা তিনটা তো মাঝে মাঝে ধানের সাথে চিটা থাকবেই। কিন্তু আপনারাই বলেন তো, মাদ্রাসার ছাত্র মুরব্বী দেখার পরে ওই মুরব্বীকে অ্যাঙ্কার করে কথা বলল, ওই মুরব্বীর সাথে বেয়াদবিমূলক আচরণ করলো, এমন নজির প্রমাণ আছে? আছে নাকি? খুদা তুমকো বানায়া या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী জুনাইল মিয়া বাজার জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফস ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা মাদারগঞ্জ জামালপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 19 অক্টোবর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক জুনাইল নয়াপাড়া মাদারগঞ্জের জনাব
আলহাজ বদিউজ্জামান মাস্টার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি, মাদারগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান অতিথি, সহায়ক প্রধান, সভার মধ্যমণি, অনেকের নাম রয়েছে। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কামাল হোসাইন নুরি দামাত বরকাতুহুম, ঢাকা। আজকের মাহফিলে কথা বলেছেন ইসলাহুল উম্মাহ মহিলা কওমি মাদ্রাসা মাদারগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুশাররফ আল হুসাইনি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক হাফেজ কারি নুরুল ইসলাম বিপ্লবী মাদারগঞ্জ। আরও অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দের নাম রয়েছে। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদেরকে এই সুন্দর একটি ইসলামী মহাসম্মেলন উপহার দিয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোহাম্মদ সাখাওয়াত হোসেন দামাত বরকাতুহুম। রাত অনেক গভীর হয়েছে। আমাদের এলাকায় 11টায় মাহফিল ক্লোজ হয়, এখানে 11টার পরে উঠছে। আমার হিসাবে মোটামুটি রাত গভীর। এই রাত গভীরে আপনারা কিছু আলোচনা শোনার লক্ষ্যেই তো বসে আছেন। একটু শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দোয়া করেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দিবেন। এই যে একটা সুন্দর মজলিস, এখানে দুইটা দল আছে যারা আজকের এই মাহফিলে আসতে পারছে না। একজন যাকে ইবলিস ধোঁকা দিচ্ছে, ওই মাহফিলে গেলে তো সময় লস হবে, যতক্ষণ মাহফিলে বসবি একটা সিনেমা অথবা নাটক দেখ, মোটামুটি সময়টাকে ফিল করতে পারে। চাইলে আজকের এই মাহফিলে শরীক হতে পারে, কিন্তু আসবে না। আরেকটা টিম আছে যারা ইচ্ছে করছে জুনাইল মিয়া বাজারের মাদ্রাসার প্রোগ্রামে যাব, ইচ্ছা করছে কিন্তু আসতে পারছে না। আছে না নাই? আছে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে আলাদা করে সুস্থ অবস্থায় এই মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্যই আল্লাহকে একটু খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে খুশি করব টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি কিনে দিয়ে। আল্লাহকে খুশি করা যায় রবের শুকর আদায় করার মাধ্যমে। এই জন্য সকলে একবার সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলতে পারবেন আমরা প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। মুমিন অসুস্থ হয়ে গেলে স্মরণ করে কাকে? সুস্থ হয়ে গেলে, অনেক বেশি ধনী হলে, মধ্যবিত্ত হলে, একেবারে গরিব হলে কার করে? কিন্তু আমাদের কিন্তু অবস্থার পরিবর্তন হয়। হঠাৎ করে জ্বর আসছে, ঠান্ডা, এখন দেখবেন আল্লাহকে স্মরণ করি বেশি। জ্বর ভালো হয়ে গেছে, আল্লাহ আর চিনি না। আগে একটা সময় ঠিক মতো সকালবেলা খাইলে দুপুরের খাবার জোগাড় করতে কষ্ট হতো। আল্লাহ পাক এখন সময় ফিরিয়ে দিয়েছে। এখন নিজে কেন, আরো 20-25 জন 30 জন ব্যক্তিকে নিয়ে খাবারের প্লেটে বসলেও অভাব হবে না। অবস্থার পরিবর্তন হলে আল্লাহকে ভুলে যায়। আগে কেউ চিনত না, হঠাৎ করে একজন মশহুর ব্যক্তি হয়ে, প্রসিদ্ধ হয়ে মানুষকে মানুষই মনে করেন। এমনকি অনেকে আছে সালাম আমি দিব কেন? সালাম তো মানুষ আমাকে দিবে। মুসাফাহার জন্য হাতটা আমি বাড়াবো কেন? মানুষ মুসাফাহা আমার সাথে করার জন্য সে আগে হাত বাড়াবে। আমি মোয়ানাকার জন্য আমার কাঁধটাকে বাড়িয়ে দিব কেন? সে দিবে। সে যদি দেয়, আমার মন চাইলে আমি তার কাঁধের সাথে আমার কাঁধকে মিলাইতে পারি, মন না চাইলে মিলাবো না। অহংকার। আমাদের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু মানুষ এতটুকু বুঝে না যে অহংকার তো কোন মুমিনের দ্বারা মানায়। অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে বলেন না? আল্লাহ। কে করতে পারে? আল্লাহ। আমি কালকেও সুস্থ, সুন্দর বয়ানও করেছি, সারাদিন ছিলাম সুস্থ। হঠাৎ করে ঘুম থেকে জাগার পরেই একটা অসুস্থতায় ভুগতে লাগলাম, যেটাকে বলা হয় বদহজম। সারাদিন একটা না ওরে সুবহান, মনে হয় আমাকে মনে হয় কেউ পিড়াইছে। শরীর তো একেবারে এত পরিমাণে দুর্বল। আমি একটা সময় তো ওনাকে বলছি যে না আসবে না ভাই, আমি এতটা অসুস্থ ছিলাম, পরিবারের কেউ আমাকে দিতে রাজি না। দুনিয়া আমারা বলছে একটা মিস্টেক গত বছর আমার হয়েছে, আমার না হইলে বক্তা হয়েছে। এক কথায় মিস্টেক তো হয়েছে। অনেকগুলো মানুষ বয়ান শুনতে এসেছে, অনেকে মনে কষ্ট নিয়ে বিদায় নিয়েছে। এ বছরে যদি একই রকমই হয়, একটা কাজ যদি বারবার হয়, দেখতেও বেমানান। এই জন্য এই শরীর নিয়ে আমি আসছি। বাকি ওটা বলা মাকসাদ না, যতক্ষণ এই শরীর নিয়ে বলবো, আল্লাহ তৌফিক দিলে বলবো। তবে মাকসাদ কি? আমি কালকেও ছিলাম সুস্থ, আজকে আমি অসুস্থ কেন? আল্লাহ পাক চাইছেন যে আমাকে অসুস্থ করছেন। এখন আমি যদি ক্ষমতার পাওয়ার দেখাই, আমি যদি আমার সুস্থতার বড়াই করি, তাহলে তো আমি ভুলে আছি একমাত্র পাওয়ার তো একজন দেখাতে পারে। তিনি কে? আরো জোরে বলেন না কে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর স্বরূপ। আল আজমাতু ইজারি, বরত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুইটার যে কোনো একটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, জান্নাত তো দিব না, বরং জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকারকে করতে পারে, এটা আল্লাহর চাদর। কার চাদর? মানুষের চাদর। কশ্চিনকালে অহংকার হতে পারে না। আজমাত, বরত্ব আল্লাহ পাক নিজে করতে পারে, আমরা করতে পারি না। আমাদের তো পাওয়ার নাই, ক্ষমতা নাই। যদি আমাদের ক্ষমতা থাকতো
তাহলে ফেরাউন নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় রব। এই তোমরা কিসের আল্লাহর কথা বলো, আমাকে মানো, যা কিছু চাওয়ার আমার কাছে চাও, আমি দিতে পারো। ফেরাউন তো তার এই কথা একেবারে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখতে পারত যদি ক্ষমতার পাওয়ার তার হাতে থাকতো। নমরুদ তো বলছে, এই ইব্রাহিমের খোদা, আমার সাথে যুদ্ধ করলে মাঠে আস। নাউজুবিল্লাহ পড়বেন না? 3 নিক্ষেপ করছে প্রথম আসমানে, আমার সাথে যুদ্ধ করতে হলে আস। আল্লাহ কয়, তোর সাথে যুদ্ধ করতে আবার আমি লাগি? ল্যাংরা মশাই তো কাজ নেই। এই জন্য মানুষের হাতে পাওয়ার থাকলে নমরুদের পাওয়ার থাকতো, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাতন করতে পারত। মানুষের হাতে পাওয়ার থাকলে শুধুমাত্র 16 বছরে আইসাই আটকে যেত না। মানুষের হাতে ক্ষমতা থাকলেই, মানুষকে বাঁচাইতে পারলেই 16 বছর কেন, এক টানা 50 বছর উলামায়ে কেরামের সাথে অন্যায় অবিচার করে জেলখানায় বন্দি করে রাখতে পারত। কিন্তু মানুষের হাতে পাওয়া না, এটা তো আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন না, কার হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার সমস্ত উম্মতদেরকে মানে আমার বান্দাদেরকে বলেন, ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার কাউকে আমি আল্লাহ কোনো একটা রাজত্বের অধিপতি বানায়া দিলাম, চাইলে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। আমি আল্লাহ কাউকে কোনো একটা অংশের রাজত্ব দিয়া পরীক্ষা করি ও কি অহংকারী হয়ে যায় নাকি বিনয়ী হয়ে যায়। ওই বান্দা যদি বিনয়ী হয়ে যায়, আমি আল্লাহ বড় মায়া করে তারে বড় দামি বানায়া দিব। সম্মানের মাত্রাটা আগের তুলনায় আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। কারণ মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যারা বিনয়ী হয়ে যায়, আল্লাহ ওরে অনেক পরিমাণে দামি বানায়া দেয়, অনেক উচ্চ শিখরে আমার আল্লাহ পাক পৌঁছায়া দেয়। কিন্তু যারা বিনয়ী না হইয়া অহংকার নামক ওই আত্মিক রোগটাকে যদি অন্তরের মধ্যে লালন করে আগায়া যায়, ও যদি মনে করে শুধুমাত্র ভাব দেখাইলেই মনে হয় মরণ পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে, যদি এই চিন্তা নিয়ে আগায়, আল্লাহ কয় ক্ষমতা তো আমি আল্লাহ দিয়া দিতে পারি, আবার ওই ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধরে ধাক্কা দিয়া আমি আল্লাহ নামাইতে পারি, ঠিক কিনা? সব ক্ষমতার মালিক হলাম আমি রব। আমি আল্লাহ চাইলেই কোনো বান্দাকে ক্ষমতাও দিয়া দিতে পারি, আবার চাইলে আবার তার কাছ থেকে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। ও জামালপুরের মাদারগঞ্জের মুসলমান, আজকের এই মাহফিল থেকে প্রথম তালিম নিয়ে আগায়, যারা দুনিয়াতে অহংকার করে করে চলে, ওরা কশিনকালেও স্থায়ী হয়ে থাকতে পারে না। যদিও 1 বছরে যায় না, 2 বছরে যায় না, 3 বছরে যায় না, 10 বছর 12 বছরে ওই বান্দার পতন নাই। আল্লাহ কয় এরা একটা পর্যায়ে এত পরিমাণে বাড়াবাড়ির লেভেলে পৌঁছে যায়, ক্ষমতাটা কেমনে হাত থেকে বিচ্যুত হয়ে যাবে এরা টেরও পাবে না। বরং শেষ মুহূর্তে নিজের সব ছেলাফেলাদেরকেও ডাকবে, যাদেরকে একটানা 15 বছর খাওয়াইলো, চাকরিতে পদোন্নতি দিয়া দিল, এমনকি পুরো পরিবারের সবাইরে চাকরি পর্যন্ত দিল। এদেরকে বলবে, এই প্রধানেরা আয়, আমাকে বাঁচার জন্য আয়, আমাকে বাঁচানোর জন্য, আমার ক্ষমতায় অধিষ্ঠিত রাখার জন্য চলে আয়। অনেক পরিমাণে চেষ্টা করবে, এমনকি ওই প্রধানদেরকে বলবে ছাত্র যদি আরো 2 লাখ মারা লাগে, এরপর এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও।
আল্লাহ কয় আমি আল্লাহ ধরি না, বারবার দেখি, কিন্তু ধরা তো এমন বড় ধরা, ধরলে আমি মাওলা ছেড়ে দেই না। কি পরিমাণে মানুষের উপর জুলুম করলো, এত পরিমাণে মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইয়া দিল। একটা মানুষ ইনসাফের বিচার পায় না, আদালত পায় না। একটা আইডি কার্ড বানানোর জন্য কত পরিমাণে হেনস্থার শিকার হওয়া লাগে। একটা পাসপোর্ট তৈরি করার জন্য বারবার পাসপোর্ট অফিসের মধ্যে দৌড়ানো লাগে। শুধু তাই না রে বাবা, যদি একটু আইডি কার্ডের মধ্যে ভুল হয়ে যায় অথবা জন্ম নিবন্ধনে ভুল হয়, এটাকে একটু ঠিক করার জন্য 2-3 জোড়া পর্যন্ত ক্ষয় করা লাগে। এমন একটা সময় তো আমরা নিজেরাও পার হয়ে আসলাম রে বাবা। আমি আমার ইউনিয়ন অফিসের মধ্যে গেলাম আমার নিজের একটা কাজ করার জন্য, দেখি একটা মুরব্বী 70-75 মতো বয়স হবে, ও আইডি কার্ড নিয়ে কেন যেন চোখের পানি ফালায়া কান্দে আর রওয়ানা। আমি বললাম, কেন আপনি চোখের পানি ফালায়া কান্না করেন বুঝলাম না। বলে, হুজুর গো, আমি এই জায়গায় আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য তার আইডি কার্ডটাকে ঠিক করার জন্য 1 বার না 2 বার না 10 বার আমি ইউনিয়ন অফিসের মধ্যে আসলাম। ওই ইউনিয়নের সচিব যিনি, ও তো হিন্দু, ও আমাদের মুসলমানদের কদর বুঝে না। এমনকি আমি যে একটা মুরব্বী মানুষ বারবার তার সামনে আসলাম, সে আমার বিন্দু মাত্র পরিমাণ দামও দেয় না। একটা সিগনেচারের জন্য 10 দিন পর্যন্ত আমারে ঘুরাইল। এখন ওই 16 বছরের জালেম যখন বিদায় নিয়ে চলে গেল, ও তো মনে করেছে বলে একটা না আমি আমার মৃত্যু পর্যন্ত আমার ক্ষমতার মধ্যেই বসে থাকবো। ওই সচিব মনে করলো একটা মুরব্বীর মনে আঘাত দিলে মনে হয় আল্লাহ ধরবে না। আল্লাহ কয়, তোর এমন একটা পরিস্থিতির শিকার আমি আল্লাহ ঘটায় ফেলবো। এখন জালেম বিদায় নেওয়ার পরে ওই সচিবের হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। সমাজের পাতি নেতাগুলোর দিকে দেখো, এখন একটারেও বাতি দিয়া কোথাও খুঁজে পাওয়া যায় না। আগে যেই পরিমাণে ক্ষমতা খাটাই তো এখন পারে না। আল্লাহ কয়, ক্ষমতা তো আমি আল্লাহর হাতে, তোর নেতার হাতে না। সব আমি আল্লাহর হাতে। চাইলে আমি আল্লাহ কাউরে দামি বানায়া দিতে পারি, আবার চাইলে আমি আল্লাহ ক্ষমতাকে কেড়ে নিতে পারি। যেমন আল্লাহ দামি বানাইলেন আমাদের একজন মুফতি আছে, যাকে নিয়ে আমরা সর্বাবস্থায় গর্ব করি, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তাআলা। কি সুন্দর করে চলাফেরা করে, এত ভাবসাব নেয় না। আমরা তো এরপরেও দামি দামি জুব্বা লাগাই, টুপি লাগাই, দামি দামি ঘড়ি পরি, এরপরেও দামি দামি জুতা পরে চলাফেরা করি রে বাবা। কিন্তু আল্লাহর এই বান্দা এত সুন্দর করে চলাফেরা করে, যেই চলাফেরার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো কিবির নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো অহংকার নাই, একটুও নিজের বরত্ব নিজে মানুষের সামনে জাহির করার জন্য রেডি না। আল্লাহ কয়, যে নিজের বিনয়ী বানায়া অগ্রগামী হয়ে গেল বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য। অনেক ব্যক্তি আছে এমনকি এত পরিমাণে একজনে তো ওই জালেম সরকারের বলল ও তো জান্নাতি, আপনি একজন জান্নাতি মানুষ, আপনাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্যই পাঠাইছে, আপনি এত ভালো কাজ করেন, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি জান্নাতি হয়ে যাবেন। একটা জালেমকে অনেক আলেম তো আছে একটু খিতাবাত পাওয়ার জন্য, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য মিথ্যা তহমত দিয়া দেয়, এমনকি একটা মিথ্যা ট্যাগ ওই জালেমের পক্ষে লাগায় দিল। আল্লাহ কয়, তোদেরকে আমি আল্লাহ ইমাম বানাবো না। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হয়ে গেল মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। আল্লাহ কয়, এই সম্মান তো আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ দিয়া দেই, ওইটা তোমার চাইয়া নেওয়া লাগবে না, বরং তুমি নিজের বিনয়ী বানায় নাও, নিজের বিনয়ী বানাও। আমি আল্লাহ কোন দিক দিয়া বান্দা তোমারে সম্মান দিব, তুমি বিন্দু মাত্র পরিমাণ টেরও পাবা না। রাতের বেলা তুমি ঘুমাইয়া গেলা, ফজরের নামাজ পইরা দেখবা আল্লাহ তোমারে সম্মানের উঁচু জায়গায় দিয়েছে। এজন্য এগুলো হওয়ার জন্য টাকা লাগে না, বিনয়ী নাও, অহংকার নাও, কারণ এটা আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে, জোরে বলেন না কে? আল্লাহ।
কোনো সন্দেহ আছে? লা ইলাহা, লা ইলাহা, লা মা'বুদা, বলেন লা মা'বুদা, লা মা'শুকা, লা মাওজুদা, লা নাখাফু। আল্লাহর পরিচয়। আমি হাঁটতেছি, এখানে আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে বিধায় আমি হাঁটতে পারতেছি। বিশ্বাস অন্তরে আছে তো? আমি কথা বলছি, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে বিধায় আমি বলতে পারছি। দিবে না তো বলতে পারবো না, কারণ ওমা তৌফিকি, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো তৌফিক নেই, সমস্ত ক্ষমতা কার হাতে? এই জন্যই মুমিন সকালে পড়ে লা ইলাহা, দুপুরে পড়ে লা ইলাহা, বলে না লা ইলাহা, রাতেও কি পড়ে? তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম, হার ওয়াক্ত সে তার জবান দিয়া বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ। Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে বলতে ভুলে যেও না লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক রাত, প্রত্যেক দিনে বলতে ভুলে যেও না লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা। প্রত্যেকটা মুমিন প্রত্যেক রাত, প্রত্যেক দিন সে পড়ে লা ইলাহা। সাবধান, বলতে ভুলে যেও না, এটা বলতে ভুলে যেও। এমনকি সে ইন এভরি হার্টবিট, বা প্রত্যেকটা প্রশ্বাস নিঃশ্বাসে বলো আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ ক্ষমতা দিতে পারে। ইমানদার প্রত্যেক কথায় কথায়, প্রত্যেক জবানে এটা করো। এজন্য ওই রবের ক্ষমতা বেশি, ওই রবের পাওয়ার বেশি, অহংকার ওই রব করতে পারে, আমরা মানুষরা করতে পারি না। এই চিন্তা লালন করে চলতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করে। আরো জোরে পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খারাপ লাগতেছে আপনাদের? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিনের গুণ হবে সে অহংকার করতে পারে। এবার আসেন খুতবায় আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক নবীর কিছু গুণের ব্যাপারে বলছেন যে নবীর গুণটা কি, এবং এই আয়াত থেকে শিক্ষা নিয়ে মুমিন কি ধরনের গুণ নিজের ভিতরে গুণান্বিত বানিয়ে চলবে, এই আয়াত থেকে শিক্ষা নিয়ে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দিলটাকে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। রহমাতুল্লিল আলামিনের গুণ হলো নবীর দিলটা বড় মায়ার। নবী কশিন খেলেও কারো সাথে অহংকার করে না। নবীজি আখিরি জামানার পয়গম্বর, যাকে বানাইলে আমার মাওলা কিছু বানাইতো না। ওই ব্যাপারে রহমাতুল্লিল আলামিনের ভিতরে বিন্দু মাত্র পরিমাণে এটা নাই যে আমি হলাম আলামিনের জন্য রহমত, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য বড় দয়া। আল্লাহ পাক যে আমার এত পরিমাণে দামি বানাইলেন, বিন্দুমাত্র পরিমাণ মনের মধ্যে এটা নাই। যদি এটা থাকতো আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী আমার, যদি আপনার আচরণটা খারাপ হয়ে যেত, রূঢ় আচরণ যদি হয়ে যেত, তাহলে আপনার আশেপাশে একটা লোকেরও আপনি পাইতেন না। আপনার আশেপাশে একটা লোকও আপনার জন্য জীবন দিত না। আপনার আশেপাশে একটা লোকও আপনার জন্য এত পরিমাণ পাগল পারা হয়ে থাকতো না। ও নবী গো, আপনার আচরণটা এত পরিমাণে আল্লাহ হলাম আলামিনের রব, আর আলামিনের জন্য রহমত করুণা দয়া বানাইয়া এই দুনিয়াতে আমি আল্লাহ আপনারে পাঠাইলাম। কি পরিমাণে দয়া বানাইছে বান্দারে, একটু শুনলেই তো, মনোযোগের কান দিয়া শুনলেই তো বোঝা যায়। এরপরেও তো নবীর ওই গুণে গুণান্বিত হতে পারলাম না আমরা আলেমেরা। ওই নবীর গুণে গুণান্বিত হতে পারলো না মুসলমানেরা। ওই নবীর গুণে গুণান্বিত হতে পারে নাই আওয়াম মানুষেরা। ওই নবীর গুণে গুণান্বিত হতে পারলো না এই জগতের ওই নবীর উম্মতেরা, যারা নবীর নবী মানে, এরপরেও নবীর ওই গুণে গুণান্বিত বানাইতে পারলো না।